আলহামদুলিল্লাহ, আমরা এখন শুনব নামাজে কি কি কাজ করলে নামাজ মাকরু হয়ে যায়। অনেক মুসলমান আমরা এমন আছি, নামাজের ভিতরে নামাজরত অবস্থায় নিজের পোশাক যেটা পরিধান করে আমরা নামাজ আদায় করি, ওই পোশাক ঠিক করতে থাকি। নামাজরত অবস্থায় নিজের পোশাক যদি টানাটানি করি তো তার নামাজ মাকরু হয়ে যায়। নামাজরত অবস্থায় কোনো ব্যক্তি যদি এদিক সেদিক তাকায় তো তার নামাজ মাকরু হয়ে যায়। কোনো ব্যক্তি যদি নামাজরত অবস্থায় যখন সেজদা দিবে, সেজদাতে গিয়ে যদি দুই হাতের কনি সহ মাটিতে লাগায় রাখে তো তার নামাজটা মাকরু হয়ে যায়। কোনো ব্যক্তি যদি নামাজরত অবস্থায় নামাজের মনোযোগ এমন দিকে চলে গেছে, তার নামাজ পুরা নামাজ শেষ করে দিছে, কিন্তু তার আর নামাজের প্রতি কোনো মনোযোগই আসেনি, খুশু নামাজের ভিতরে পাওয়া যায় নাই, তার নামাজটা মাকরু হয়ে গেছে। কোনো ব্যক্তি নামাজরত অবস্থায় কোনো সেজদার জায়গার ভিতরে কোনো কিছু পাইছে, সেগুলো বারবার সরাইতে থাকছে, তো তার নামাজটা যদি বারবার সরানোর কারণে আমলেকা সির পর্যন্ত যদি চলে যায়, তার নামাজই বাদ হয়ে যাবে। অন্যথায় একটু একবার দুইবারও যদি এরকম করে ফেলে তো তার নামাজটা মাকরু হয়ে যায়। কিন্তু এমন জরুরি যদি হয়, সেজদার জায়গার ভিতরে এমন এক জিনিস আছে, সেটা না সরাইলে তার সেজদা দেওয়াই কষ্ট হয়ে যাবে, এতটুকু সে সরাইতে পারবে। অন্যথায় এমন কোন কাজ করা যাবে না যে কাজের দ্বারা তার মাকরু নামাজের ভিতরে পাওয়া যাবে। কোনো ব্যক্তি যদি নামাজরত অবস্থায় এমনভাবেই নামাজ আদায় করলো যে পুরা নামাজ তার শেষ হয়ে গেছে, নামাজের প্রতি কোনো মনোযোগী আসলো না, তো তার নামাজটা মাকরু হয়ে গেছে। যদি কোনো ইমাম মেহরাবের ভিতরে দাঁড়িয়ে নামাজ আদায় করে তো তার নামাজটা মাকরু হয়ে গেছে। ইমাম মসজিদের ভিতরে দাঁড়াবে, শুধু রুকু সেজদা যদি দিতে চায় মেহরাবের ভিতরে দিবে, অন্যথায় যদি মেহরাবের ভিতরে দাঁড়িয়ে নামাজ আদায় করে তো ওই নামাজটা মাকরু হয়ে যায়। আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ এত বড় একটি ইবাদত আমরা কষ্ট করে যেহেতু করতে হবে, তো আমাদের ইবাদতটা যেন মাকরু যেন না হয় সেদিকে খুব খেয়াল রেখেই আমাদের নামাজটা আদায় করা চাই। আল্লাহ তাআলা সকলকে নামাজকে নামাজের মতন শুদ্ধ করে নামাজে মাকরু যেন না আসে, আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন।